পরেও বিরোধিতা করে একটা মাত্র কারণ, তারা জানে এগুলো মেনে নিলে আমাদের শেয়ার থাকবে না। ঠিক কিনা? আমার ভাইরা খুব মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। এই জন্য ঈমান আর আমল, ঈমান আর ইসলাম এক জিনিস না, মুমিন আর মুসলিম এক জিনিস না। আবু জেহেলের মুমিন ছিল, আল্লাহকে বিশ্বাস করত, নবী ছিল, এটা মনে মনে তার বিশ্বাস ছিল, কিন্তু সে আল্লাহ তার রসুলের বিধানের কাছে আত্মসমর্পণ করে নাই, মুসলিম হয় নাই। ঠিক কিনা? আমরাও যদি আল্লাহকে রসুলকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ তার রসুলের বিধানের কাছে আমরা আত্মসমর্পণ করতে না পারি, তাইলে আমাদের ঈমান আর আবু জেহেলের ঈমানের মধ্যে পার্থক্য থাকলো। কথা বোঝেন আপনারা? এখন অনেকে মনে মনে চিন্তা করতেছে, হুজুর মনে হচ্ছে আস্তে আস্তে হার্ড লাইনে যাচ্ছে। আমার ভাই, মক্কার এক বেদুইন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলো, এসে বলতেছে, হে রাসূল আমি ঈমান এনেছি। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম ইলা আখিরিল আয়াত। সূরা হুজরাত থেকে শোনাচ্ছি। বেদিন মানে দিন বহির্ভূত, আর বেদুইন মানে হচ্ছে আরবের গ্রাম্য মানুষ। আরবের গ্রাম্য মানুষকে আরবিতে বেদুইন বলা হয়, আরবি বলা হয়। একজন আরবি আসলো, বলল আমি ঈমান এনেছি। আল্লাহ বলছেন ঈমান এনেছি এই কথা বলো না, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং এই কথা বলো যে আমি আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছি, মুসলিম হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ তো পড়লেন, আমরা ঈমানদার হয়েছি, কিন্তু বাস্তবিক অর্থে কি মুসলিম হয়ে আল্লাহর বিধানের কাছে আমরা আত্মসমর্পণ করতে পেরেছি? বলেন বলেন। সামনের কাতারের এমন মুসল্লি এলাকায় খোঁজ নিয়ে দেখেন, 3টা মেয়ে, 1টা ছেলে, 4টা মেয়ে, 2টা ছেলে। মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলের নামে জমি লিখে দিয়ে মসজিদের কোনায় বসে ইল্লাল্লাহর জিকির করতেছে। এরকম মুসল্লি এলাকায় নেই। আমার ভাইরা, কোরআনে কারীম জানিয়েছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন ইলা আখিরিল আয়াত। কোরআনে কারীমের সূরা নিসার 11 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আপনারা সত্য কথা বললে বলেন, হুজুর কোরআন ইত্তে কোন, কোরআন ইত্তেই করছি। এই কোরআন ইত্তে বলার পরে যদি কেউ এডিটেলি করেন, ওনার কিন্তু জায়গায় সাইজ করা হবে। কথা বলেন না কেন? আমার ভাইরা, সূরা নিসার 11 নম্বর আয়াতের প্রথম অংশ, আল্লাহ বলছেন, পৃথিবীতে যারা ঈমানদার তারা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য সিদ্ধান্ত দিয়ে দিলাম, তোমাদের জন্য আইন বাতলিয়ে দিলাম, নিয়ম করে দিলাম। 2 জন মেয়েরে তোমরা যা দিবা, 1 জন ছেলেকে তোমরা তাই দিবা। এই বিধানটা কার? আল্লাহ বললেন 2 মেয়েরে যা দিবা, 1 ছেলেরে তাই দিবা। আপনি মেয়েরে না দিয়ে ছেলের নামে যায় আপনি জমিগুলো লিখে দিলেন, তার মানে ইনডাইরেক্টলি আল্লাহর দেওয়া এই আইন আপনি লঙ্ঘন করেছেন, আপনার পছন্দ হয়নি। এখন পৃথিবীতে কোন ব্যক্তি যদি আল্লাহর আইন, আল্লাহর বিধানের কাছে নত স্বীকার না করে, মেনে না নেয়, পছন্দ না করে, ও কি মুসলিম হতে পারে? বলেন বলেন। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহরে ভয় করো। সেমনে সামনে ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি আল্লাহরে যথাযথভাবে ভয় করো, খবরদার মুসলিম না হয়ে মরিয়ে না।
কে বলতেছেন? আমার ভাইরা, আপনি কতটুকু মুসলিম হতে পেরেছেন এইবার দেখেন তো। আমি একটা মাত্র এক্সাম্পল আপনাদের সামনে পেশ করলাম। সামনের কাতারের মুসল্লি, আল্লাহ বলছেন 2 মেয়েরে যা দিবা 1 ছেলেরে তাই দিবা। উনি মেয়েদেরকে ফাঁকি দিয়ে মেয়েরে ডাক দিয়ে বলে তোদের জন্য দোয়া করিয়ে দিলাম। আরে শয়তান! আমার ভাইরা, মসজিদের কোনায় বসেও শয়তানের জিকির ভাঙেন। বিভিন্ন এলাকায় দেখবেন অনেকে ওয়াজের থেকে শিক্ষা নেয়, পীর বাবার কাছ থেকে শিক্ষা নেয়। আমি এটা বিরোধিতা করতেছি না। লা ইলাহা ইল্লাল্লাহ ডান দিক থেকে নিয়ে বাম দিকে ইল্লাল্লাহর গুঁতো মারে, দেখেছেন? আমি একদিন একজনের জিজ্ঞাসা করলাম যে ভাই, লা ইলাহা ঠিকই আছে, ইল্লাল্লাহর এত গুঁতো কেন? বলে এই বাম দিকে যে কলব আছে ওর ভিতরে শয়তানের বাসা আছে, ইল্লাল্লাহর গুঁতো দিয়ে শয়তানের বাসা ভেঙে ফেলেনি হয়। আমার ভাইরা, এই লোকটাই কিন্তু মেয়ের হাত ফাঁকি দিয়ে আল্লাহর বিধানকে অবজ্ঞা করে ছেলের নামে লিখে দিয়ে মসজিদের কোনায় যায় নামাজ পেতে যখন লা ইলাহা বলে ইল্লাল্লাহর গুঁতো দেয়, শয়তান তখন মসজিদের জানালার গ্রিল ধরে উকি দিয়ে দেখে আর আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার শয়তান বানাইছো, এই লোকে চোখই দেখোনি, ও তো আমার চাইতে বড় শয়তান। কথা বলেন না কেন? আমার ভাইরা, এই জন্য প্রথমে আপনাকে ইমানদার হওয়া লাগবে। আর কোন ব্যক্তি যদি পরিপূর্ণ ইমানদার হতে চায়, আল্লাহর বিধানের কাছে তাকে আত্মসমর্পণ করা লাগবে, আল্লাহর বিধানাবলী তাকে মেনে নেওয়া লাগবে। অনেক ক্ষেত্রে আমরা অনেক আমল করি, কিন্তু ইমানি দিক দিয়ে আমাদের বেশি ঝামেলা। খুব মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। শিমুলিয়ার ভাইরা, খোকসার ভাইরা, আমার ভাইরা, বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি কোরআনে কারিমের দাওয়াত নিয়ে যাই, আমি এই কথাগুলো বলি। ঈমান এটা বড় দামি জিনিস, এইটার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। কোরআনে এমন কোন আয়াত আপনি পাবেন না যেখানে আল্লাহ আগে আমলের কথা বলেছেন, বরং যেখানে আপনি তাকাবেন আগে আল্লাহ বলছেন ঈমান, এরপরে আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আগে ঈমান আনো, ঈমানের দাবি অনুযায়ী ভালো ভালো কাজ করো, তাইলে আল্লাহ তোমার জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আগে আমল না ঈমান? বলেন বলেন। ঈমান, ঈমান। ইন্নাল্লাযীনা আমানু, এরপরে ওয়া আমিলুস সলিহাত। ভালো করে বুঝেছেন? আমার ভাইরা, ঈমানটা হচ্ছে পাত্রের তলার মতো। আশেপাশে কোন নদী আছে? নদীতে, অথবা আপনার এই খোকসা নদীতেই মনে করেন, এই গড়াইতে মনে করেন, টিকিটে বড়শি দিয়ে অনেক জায়গায় মাছ শিকার হয়, দেখছেন না আপনারা? খেয়াল করে দেখবেন, যারা টিকিট টেনে ওই মৎস্য শিকারীরা যখন মাছ ধরে পায়, ওদের একটা স্পেশাল জালের মতো থলি আছে, ওইটার মধ্যে ঢোকায়া পানির মধ্যে বেঁধে রাখে যাতে মাছটা তাজা থাকে, দেখছেন না? এই যে জালের মধ্যে মাছটা রাখলো, মাছ মারছেন আপনি 2 মণ, বড় বড় মাছ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মারছেন। সন্ধ্যাবেলায় যখন আপনি ওই জালিটা তুলছেন পানির মধ্য থেকে, মারছেন আর ঢোকাইছেন, মারছেন আর ঢোকাইছেন, আনুমানিক 2 মণ হবে। বিকেল বেলা যখন আপনি বাসায় ফিরবেন, ওইটা যখন তুলছেন দেখছেন আজ যা 2 কেজি হলে। কেন? কারণ ওই যে জালি, ওই জালের তলায় 2.5 হাতের একটা ছিড়া ছিল। কথা বলেন না কেন? যদি ছেঁড়া থাকে মাছ থাকবে, কিন্তু 2 মণ না, 2 কেজিও যদি আপনি মাছ মারতেন, আর ওই পাত্রের তলাটা যদি ছেঁড়া ফাটা না থাকতো, ঠিকঠাক থাকতো, তাইলে অন্তত 2 কেজির মাছ বাড়িতে আনো, অন্তত বউয়ের কাছে বলা যেত, বউয়ের রাগ শোনা থেকে অন্তত বাঁচা যেত। আমার ভাইরা,
এই ঈমান হচ্ছে ওই পাত্রের তলার মতো। আল্লাহর নবী বলেন, আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা ঈমানকে মজবুত করো, অল্প আমল কিয়ামতের দিন তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি অনেক আমল করেছেন, অথচ ঈমানে যদি আপনি ঠিক করতে না পারেন, এই আমল দিয়ে আপনি জান্নাত পাবেন না। এই জন্য ঈমানি দিক দিয়ে আগে আপনাকে পরিশুদ্ধ হতে হবে। এরপরে আপনি পাত্রে যতটুকু আমল রাখবেন, মাছ যতটুকু রাখবেন, ততটুকুই আপনার জন্য নাজাতের ওসিলা বানাবেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, এই জন্য এক নম্বরে আমরা যদি জান্নাত লাভ করতে চাই, আমাদের ঈমান আর আমলটা ঠিক করা লাগবে। দুই নম্বরে ইতাআতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূলের আনুগত্য করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ তার রাসূলের আনুগত্য, তার মানে আল্লাহ তার রাসূলের বিধানাবলী যথাযথভাবে মেনে চলা লাগবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাউজুল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যারা আল্লাহ তার রাসূলের অনুসরণ করবে, অনুসরণ মাশা খালফাহু, তার মানে দেখে দেখে চলা। আমার ভাইরা, আল্লাহ তার রাসূলের অনুসরণ মানে আল্লাহ যেমনে 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 চলে অমনে অমনে চলা, রাসূল যেমনে যেমনে চলে পিছনে পিছনে দেখে দেখে চলা, অনুকরণ করা, ফলো করা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আল্লাহ তার রাসূল তো আর আমাদের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে না, আমরা যে দেখে দেখে চলবো। কথা বলেন না কেন? শুধু এতটুকু না, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সূরা হুজরাতের প্রথম নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন, ঈমানদারেরা খবরদার, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ তার রাসূলের সামনে যেও না। বিষয়টা তো এমন না যে আল্লাহ তার রাসূলের সঙ্গে হেঁটে যাচ্ছি, হাঁটতে হাঁটতে সামনে চলে গেলাম। তাইলে আল্লাহ এই কথা কেন বললেন? বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম যখন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ক্লাসে একদিন পড়াতে পড়াতে ফার্স্ট ইয়ারে যখন পড়তাম 2009, তিনি আমাদেরকে বললেন, এইটাই বোঝালেন, আল্লাহ বলছেন আল্লাহ তার রাসূলের সামনে অগ্রগামী হয়ো না, তার মানেই হচ্ছে আল্লাহ রাসূলের পিছনে পিছনে চলো। আর এই পিছনে পিছনে চলো মানে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলতে পারেন? আপনার মাথার চুল থেকে শুরু করে, দাড়ি থেকে শুরু করে সব হবে নবীর মতো অথবা সাহাবীদের মতো। কথা বলেন ঠিক কিনা? আজ আর মাথার চুলের কাটিং এখন আমাদের নবীর সাহাবীদের মতো হয় না, এখন আমাদের কাটিং হয় রোনাল্ডোর মতো, না হয় মেসির মতো। এই কথা বলেন না কেন? আমি মাঝে মাঝে এমনও ছেলে দেখি, এদিকে নেই এদিকে নেই, মাঝখান দিয়ে রেখে উনি হয়েছে অ্যান্ডোরাসেল। আমি মাঝে মাঝে বলি, আল্লাহ, এই যে ছেলে এই যে 9 10 পড়ে, এরও তো না কেন এলাকায় নেই? ওই কিছুদিন পরে এই ছেলে বিয়ে করে বউ নিয়ে আলাদা খাবে, ওরে দেখবে না। তখন ওই বুড়ো আমাদের মতো হুজুরের কাছে এসে বলবে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করবেন আমাদের। আরে শয়তান, তোরে দেখবে কেমনে? তুই তো ওই কায়দায় ওরে মানুষই করিসনি। কথা বলেন না কেন? আমি মাঝে মাঝে একটা এক্সাম্পল দিই, পাত্রের মধ্যে কেরোসিন তেল রাখলে কাট করে কোনোদিন ঘি পাওয়া যায় না। কি পাওয়া যায়? আপনি একটা গ্লাসের মধ্যে বা একটা বোতলের মধ্যে
কেরোসিন তেল রাখলেন, আপনি চিন্তা করলেন কাজ করলে ওখান থেকে খাঁটি একেবারে গয়া ঘি বাড়াবে, সম্ভব এটা? তা আপনি ছেলেকে ইসলাম শেখাননি, কোরআন শেখাননি, চুলের কাঠিন শেখাননি, আদব শেখাননি, জীবনেও কোনোদিন বলেন নাই বাবা নামাজে গেলে না কেন? ওই ছেলে বড় ভাইয়া আপনার ইজ্জত করবে, সম্মান করবে, বউ নিয়া আপনার খেদমতে রাখবে, আপনি এটা ভাবলেন কেন? সুতরাং ওই ছেলের কাছ থেকে যদি উত্তম আচরণ আশা করেন, তাইলে আল্লাহ রসুলের সুন্নাহ তার মধ্যে ঢোকানোর চেষ্টা করা লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু আমাদের ভিতরে এটা নেই কেন? কারণ বাবার মধ্যেই সুন্নাত নেই, ছেলের মধ্যে কেমনে আসবে? এমনও দুনিয়াতে আমরা আছি, ছেলে বাবার কাছ থেকে এখন বিড়ির আগুন চাই। এই কথা বলেন না কেন? আছে না নেই? বিষয়টা এমন, প্রসঙ্গক্রমে একটা গল্প মনে হয়ে গেল। একটা এলাকায় এক ছেলে এক পরের বাগানের আম গাছে আম পাড়তে উঠছে। আম পাড়ে আর ব্যাগের মধ্যে পড়ে, যে কোনো কায়দায় একটা আম হাত থেকে ঠুস করে পড়ে গেছে, আর গাছের মালিক টের পেয়ে গেছে। এই কে রে তুই? তুই তো অমুক গ্রামের রহিমের ছেলে না? দাঁড়া, তোর আব্বার কাছে বলে দেবো। তুই না বলে আমার কাছে উঠছিস চুরি করতে? বলে আব্বার কাছে কি বলে দেবেন? আব্বা যে উপরের ডালে। বাপ যদি চোর হয়, ছেলে চোর হবে স্বাভাবিক, বিচারটা দেবেন কার কাছে? কথা বলেন না কেন? এই জন্য নিজে আগে চরিত্রবান হওয়া লাগবে, সন্তানদেরকেও চরিত্রবান বানানো লাগবে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? আমার ভাইরা, আল্লাহ তাআলা তার রাসূলের অনুকরণ অনুসরণ যদি আমরা করতে পারি, আল্লাহ বলছেন ইউদখিলুহুন নারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমাদের এমন জান্নাত দেব যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরকাল থাকবে, ওয়া যালিকাল ফাওজুল আযীম, আর এইটাই হবে তোমাদের জন্য চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতা